আমরা যদি পেজে সুন্দর একটা বর্ডার দিতে চাই, তো দেখুন এই যে বর্ডার অ্যান্ড শেডিং এই অপশান, এই ড্রপ ডাউন অপশানটিতে যদি ক্লিক করি, তো দেখুন এখানে ক্লিক করার পর একেবারে সবার শেষে বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে দেখুন বর্ডার অ্যান্ড শেডিং এই যে পপ আপটা এখান থেকে বের হচ্ছে। আমরা এখান থেকে না গিয়ে পেজ লেআউট, এই পেজ লেআউট থেকে দেখুন পেজ বর্ডার্স, তো দেখুন এখান থেকেও কিন্তু আমরা পেজ বর্ডার দিতে পারি। এখানে ননটা অ্যাক্টিভ আছে, এখানে যদি বক্স দিই এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করে নিতে পারি। তো এখানে সুন্দর একটা পেজ বর্ডার চলে এসছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পেজ বর্ডার স্টাইল চুজ করতে পারি। এর মধ্যে থেকে যে কোনো একটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখুন এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। এছাড়াও বর্ডারকে যদি শেড দেওয়া হয় তাহলে এইখানে দেখো শ্যাডো, এই শ্যাডোটা যদি আমরা ক্লিক করি তাহলে পেজ বর্ডারের পাশে এই রকম একটা শ্যাডো চলে আসবে। তো দেখুন এখানে এই যে শ্যাডোটা চলে এসেছে। আবার আমরা পেজ লেআউটে যাব, সেখান থেকে পেজ বর্ডার্স। এবার এর যদি কালার চেঞ্জ করতে চাই তো দেখুন এখানে আছে কালার, এই কালার থেকে আমরা বিভিন্ন ধরনের পেজ বর্ডারের কালার চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আরও কতটা মোটা হতে পারে, কতটা চওড়া হতে পারে সেইটা এখান থেকে আমরা সেট করে নিয়েছি। পেজ বর্ডারটা ঠিক এমনই চলে এসেছে, দেখুন খুব সুন্দর একটা পেজ বর্ডার চলে এসেছে। আবার কিছু যদি একটু মডিফাই করতে চাই পেজ বর্ডার, এখান থেকে চওড়াটাকে আমরা আরও কমাতে পারি। আমরা এর কালার বিভিন্ন রকম চেঞ্জ করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। এরপর নিচটাতে একটা আর্ট অপশান আছে, তো সেটা আমাদের আরও খুব মজাদার। দেখুন এই আর্ট অপশান, এইখানটাতে যদি আমরা ক্লিক করি এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যাচ্ছে। এই ডিজাইনগুলো কিন্তু আমরা পেজের বর্ডারে সেট করতে পারি। তো আমি এর মধ্যে থেকে যে কোনো একটা স্টাইলকে বেছে নেব। তো দেখুন এর মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, তো আমি যে কোনো একটা চুজ করে নিলাম। তো দেখুন পেজ বর্ডারটা কেমন চলে এসেছে। যদি এইটার কালার চেঞ্জ করতে চাই আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না। দেখুন এখানে যে কালারটা আছে এখানে আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারছি না। আমি আবারও একটা ডিজাইন বেছে নিচ্ছি। দেখুন এই ডিজাইনটা বেছে নিয়েছি এবং এটাকে দিয়ে দিয়েছি। এর এই কালারটাকে আমরা দেখুন যদি চেঞ্জ করতে পারি, এখানে ব্ল্যাক কালার শেড আছে এবং এখানে প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে অটোমেটিক কালার, এখান থেকে যদি আমরা কালার চুজ করি তো দেখুন এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। এই কালারটাকে আমরা চেঞ্জ করতে পেরেছি। তো বর্ডারটা কেমন চলে এসেছে দেখুন, এখান থেকে আমরা আরও বেছে নিতে পারি প্রয়োজন মতো। তো এগুলো হচ্ছে আর্ট। এছাড়াও আমরা হরাইজন্টাল লাইন ইউজ করতে পারি। তো আমি একটা হরাইজন্টাল লাইন দিচ্ছি। এই যে স্টাইলটা, এটাকে আমরা টেক্সট ওয়ার্পিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড অফ টেক্সট সেইটাকে সিলেক্ট করে নিতে হবে, না হলে এটাকে মুভ করা যাবে না। তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে এইটাকে আমি মুভ করে পেজের যেখানে আমাদের প্রয়োজন বর্ডার হিসেবে কাজ করবে, তো সেই রকমভাবে এই লাইনটাকে আমরা সেট করতে পারি। এইটাকে জাস্ট কপি করে এখান থেকে রোটেট করে পেজের যে কোনো প্রান্তে এটাকে আমরা খুব সুন্দরভাবে সেট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।